খেয়ে ভাঙর মাছের রেসিপি বাদ দিয়ে একবার এইভাবে তৈরি করে দেখবেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে পরিমাণ মতো ভাঙর মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আগে থেকে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেখে দিয়েছিলাম। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হতে থাক, চলুন একটা মশলা করে নিয়েছি বড় চামচে 1 চামচ গোটা জিরে, 12 থেকে 15 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদা কুচি, 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো। এখন মশলাগুলোকে মিক্সির বাটিতে ঢেলে নিলাম। এবার পেস্ট করে নেব। এইদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিতে হবে। এবার তেলের মধ্যে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন আলুগুলোকে লালচে করে ভেজে নেব। সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতেই আলুগুলো 80% মতো নরম হয়ে যায়। যখন আলুগুলো এরকম পর্যায়ে লাল হয়ে আসবে তখন আলুগুলোকে তেল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন পেঁয়াজগুলোকেও লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায়। ওই 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো কিন্তু এখানে লাল হয়ে এসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলাটার সাথেও পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে না যায়। প্রথমে 2 থেকে 3 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখুন জলটা কিন্তু আস্তে আস্তে শুকাতে শুরু করেছে। তখন ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে এই সময় আলুগুলো সুন্দর নরম হয়ে যায়। দেখুন পুরো মশলাটা কষানোর পর মশলাটা কিন্তু এরকম পর্যায়ে চলে আসবে। কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আর এরকম শুকনো শুকনো পর্যায়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার ঝোলটার সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে দেব। আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ঝোলের মধ্যে মাছগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ওই 5 মিনিট মতো এবার ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনারা যদি এর থেকেও কম ঝোল রাখতে চান আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে পারেন। তবে এরকম ঝোল রাখলেই ভাত দিয়ে খেতে কিন্তু সুবিধা হবে। নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন কড়াই থেকে লবণটা চেক করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে ভাঙর মাছের রেসিপি। এইভাবে একদিন হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে যা ভালো লাগে না, একদিন তৈরি না করলে বুঝতেই পারবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।